ময়মনসিংহ বাংলাদেশের ৮ম বিভাগ। ময়মনসিংহকে বলা হয় সিটি অব আর্ট অ্যান্ড কালচার। ময়মনসিংহ শহর তার উত্তর বরাবর প্রবাহিত পুরাতন ব্রহ্মপুত্র নদ দ্বারা পরিষ্কারভাবে চিহ্নিত। ব্রহ্মপুত্র নদ এই বিভাগের প্রধানতম নদী, যা ১৮৯৭ সালের ভূমিকম্পের প্রভাবে নদের তলদেশ উত্থিত হয়ে এখন মৃতপ্রায়। ময়মনসিংহ জেলার নামকরণ নিয়ে ইতিহাসবিদদের মাঝে ভিন্নমত প্রচলিত আছে। ব্রিটিশ আমলে জেলার পত্তনকালে ময়মনসিংহ অঞ্চলের সমৃদ্ধ জমিদারগণ সরকারের কাছে জেলার নাম ময়মনসিংহ রাখার প্রস্তাব করলে সরকার তা গ্রহণ করেন। আবার অনেকে মনে করেন ময়মনসিংহ নামকরণ করা হয় সম্রাট আকবরের প্রধান সেনাপতি মানসিংহের নাম অনুসারে। প্রচলিত আছে যে তুর্কি ইসলাম প্রচারক শাহ সুলতান রুমি তার এক শিষ্য মোমেন শাহকে এই অঞ্চলে ইসলাম প্রচারের দায়িত্ব দেন। তার নাম অনুসারে প্রথমে মোমেন শাহী, পরবর্তীতে ময়মনসিংহ নামকরণ হয়ে থাকতে পারে। ১লা মে ১৭৮৭ খ্রিস্টাব্দে ময়মনসিংহ জেলা গঠিত হয়। ৮ এপ্রিল ১৮৬৯ খ্রিস্টাব্দে ময়মনসিংহ পৌরসভা গঠিত হয়, যার নাম ছিল নাসিরাবাদ মিউনিসিপ্যালিটি। বঙ্গদেশে এটিই ছিল প্রথম এবং উপমহাদেশে এটি ছিল দ্বিতীয় পৌরসভা। ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ ময়মনসিংহে রয়েছে অনেক দর্শনীয় স্থান এবং ঐতিহাসিক স্থাপনা। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো সেসব স্থাপনাসমূহ। প্রথমেই শশী লজ। নিঃসন্তান জমিদার সূর্যকান্তের দত্তক পুত্র শশীকান্ত আচার্য চৌধুরীর নামে এই ভবনের নাম রাখা হয়েছে শশী লজ। বিখ্যাত এই ভবনটি ১৮৯৭ সালের ১২ই জুন গ্রেট ইন্ডিয়ান ভূমিকম্পে বিধ্বস্ত হলে অত্যন্ত ব্যথিত হন সূর্যকান্ত আচার্য চৌধুরী। ১৯০৫ সালে একই স্থানে নতুনভাবে শশী লজ নির্মাণ করেন তিনি। ১৯১১ সালে শশী লজের সৌন্দর্য বর্ধনে তিনি সম্পন্ন করেন আরও কিছু সংস্কার কাজ। নবীন জমিদারের প্রাণান্ত প্রয়াসে শশী লজ হয়ে ওঠে অনিন্দ্য সুন্দর অপরূপ। পুরো বাড়িটি ৯ একর জমির উপর